এই সদর উপজেলার যত মানুষ আওয়ামী লীগ করে প্রত্যেকটি মানুষ শুধু টাকার কাছেই বিক্রি হয়। বিক্রি যদি হয়ে থাকেন শুধু আপনি বিক্রি হয়েছেন, আপনি কত টাকায় বিক্রি হয়েছেন সেই অঙ্কটাও এখন বাতাসে বাতাসে ভেসে বেড়াচ্ছে। আপনি ট্রাকের নির্বাচনের সময় আমাদেরকে নিয়ে ট্রাকের নির্বাচন করেছেন, এখন বর্তমানে প্রত্যেকটি সভা সেমিনারে গিয়ে গর্ব করে বলেন আমি তোদের এমপির জন্য কি উপকার করেছি, তোদের এমপি সাহেব জানে আমি কি করেছি, আমি জানি। আমাদের দুইজনের মধ্যে কি কথা হয়েছে আমাদের মধ্যে আমাদের জানা আছে। অর্থাৎ আপনি এক জায়গায় নির্বাচন করেছেন আর এক জায়গায় সহযোগিতা করেছেন। তাদেরকে মানুষ কি বলে ভাই? মুনাফেক বলে মানুষ, এগুলাকে মানুষ মুনাফেক বলে। তো এই কাজগুলো না করাই ভালো। আমরা যেহেতু নির্বাচন করতে আসছি, আমি কারোকে ওয়াদা করাতে চাই না, কারো কাছে এইভাবে ভোট চাই না। এই আরেকজন আসবে নীলুক্ষার একজন চেয়ারম্যান, যিনি আমি যখন ভাইস চেয়ারম্যান তখন মেম্বার ছিলেন আমার সঙ্গে, আমি তার সম্পর্কে অনেক কিছু জানি। সবার সম্পর্কে উনি আমার সম্পর্কে কি বদনাম বলেছে আমি জানি না, যে কারণে ওনার উত্তরটা আমি দিতে চাই না, দিতে পারলাম না। আমার বিরুদ্ধে এই তিনজন মানুষ ছাড়া, প্রার্থী ছাড়া অন্য কোনো মানুষের মুখে যদি আপনারা বদনাম শুনেন, আমি চুরি করেছি, আপনাদের হকের টাকা মেরে খেয়েছি, কেউ আমাকে ভোট দেবেন না। আর যদি আমি না করে থাকি তাহলে আমার ঘোড়া প্রতীকে আপনারা ভোট দিবেন, এটা আমি দাবি করে গেলাম। আগামী দিনে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের এলাকার স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, আপনাদের রাস্তাঘাটের উন্নয়নে কাজ করব। উপজেলা পরিষদ ছোট ছোট কাজ করতে পারে, আপনাকে এমন কোনো আশ্বাস দিয়ে যেতে পারবো না এদিক দিয়ে আমি 4 লেন করে দিব, এই রাস্তাটি পাকা করে দিব, ওই রাস্তাটি পাকা করে দিব, এগুলো সব ভাওতাবাজি, এগুলো একেবারে মিথ্যা কথা। উপজেলা পরিষদ কখনোই বড় বড় কাজ করতে পারে না। উপজেলা পরিষদের চেয়ারম্যান একটু জড়িয়ে ধরি, সেটা গরিব ধনী দেখে আমি ধরি না, ভোটকে সামনে রেখে ধরি না। আমাদের একজন প্রার্থীর মধ্যে আছেন, আমার রুমে বসে একদিন মানুষকে শিখাচ্ছেন আরেকজন চেয়ারম্যান প্রার্থীকে, এই শুনো, ভোটের আগ পর্যন্ত মানুষের পা ধরতে ধরতে পা সাদা বানিয়ে ফেলবা, ভোটের পরে কান চাপার নিচে চটকানির উপরে রাখবা, কারণ না হলে সে তোমার মাথায় উঠে যাবে। এই মন মানসিকতা মানুষের সঙ্গে নাফরমানি। এই যে আজকে আপনার পায়ে ধরবো, কালকে আপনি যদি উপজেলা চেয়ারম্যান সাহেবের অফিসে ঢুকেন, আমি যদি কোনো কারণে, আমি তো আগামী আরো 1-1.5 মাস অফিস করব, আপনি আজকে যদি পায়ে ধরি, আপনি যাওয়ার পরে আমি কিভাবে চেয়ারে বসে থাকবো বলেন? একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপনার এলাকার একজন বিচারক, আপনাকে পায়ে ধরে যদি ভোট নেয়, কালকে সে আপনার বিচারটা কি করে করবে? আমি এটা আশ্চর্য হই কিভাবে মানুষ ভোটের জন্য এত নিচে নামতে পারে। যোগ্যতা দিয়ে ভোট আদায় করে যান, আর একজনের মিথ্যাচার করে কেন? এখন আমি আমার সম্পর্কে কিছু কথা বলি, তারপর আপনারা কি কি শুনবেন পরবর্তীতে আমার সম্পর্কে সেই কথাগুলো বলি। আমি বিগত 5 বছর কাজ করেছি, বিভিন্ন জায়গায় আমার কাছের কিছু নমুনা পাবেন। আমি ছোট ছোট রাস্তা করেছি, এসবিবি রুট করেছি, আমি কিছু মসজিদ, মাদ্রাসায় যতটুকু আমার দ্বারা সম্ভব আমি উপজেলা পরিষদের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করেছি। কিন্তু আমি আপনাদের এই পাকা রাস্তাটা করে দিয়েছি, এটা যদি বলি এটা মিথ্যাচার। আমি যদি বলি পরাণগঞ্জ হাসপাতাল আমার কারণে হয়েছে, তাহলে বলতে হবে পদ্মা সেতু আমার কারণে হয়েছে। কারণ আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এমনভাবে বলে, আমার নিজের কাছে লজ্জা লাগে যে মানুষ উপজেলার চেয়ারম্যান হয়ে একটি হাসপাতাল বানাতে পারলাম না, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একটি পূর্ণাঙ্গ হাসপাতাল বানিয়ে ফেলেছেন। এই বিষয়ে আমার প্রার্থীরা বিপ্লব চমৎকারভাবে বলেছেন। আমাদের নেতা, প্রয়াত নেতা আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান স্যার একটা হাসপাতাল বানানোর জন্য একটি পরিকল্পনা করছেন। তাৎক্ষণিক তার মাথায় কত বুদ্ধি যে সে চিন্তা করে নিয়েছেন যে ওই হাসপাতালটি যদি আমার বাড়ির কাছে নিতে পারি, তাহলে আমার আশেপাশে যে পরিমাণ জমি আমি কিনেছি, আগে তার কোনো জমি ছিল না, যে পরিমাণ জমি কিনেছি এই জমিগুলোর মূল্য কত হবে। গভর্নমেন্ট যদি কোনো প্রতিষ্ঠান করে, সরকার কোনোদিন শুনেছেন সেই জমি কোনোদিন ফ্রিতে নেয়? 3 গুণ মূল্যে নেয়। সেই কথা জানার পরপরই যে জায়গাটায় হসপিটাল হয়েছে, বহু মানুষের জমি ছিল, মানুষগুলোকে কিছু জোর করে, মানুষগুলোকে কিছু বুঝিয়ে শুনে সেই জমিগুলো সে আগেই তার নামে নিয়ে নিয়েছে, যে কারণে সে 3 গুণ টাকা নেওয়ার সুযোগ পেয়েছে। তার জমির ভিতরে যেন হসপিটাল হতে পারে, সে হসপিটাল দিয়েছে, সে স্বপ্ন দেখছে ওই এলাকায় অনেকগুলো সে চাকরি দিবে। চাকরির কথা বলে আমার শোনা কথা অনেকের কাছে সে ইতিমধ্যে পয়সাও নিয়ে ফেলেছে। আজকে আমি 5 বছর কাজ করে আপনাদের সামনে দাঁড়িয়েছি, আমার ছোট্ট একটি কথা বলি।
যে আমি 5 বছরে প্রচুর রাস্তাঘাট করেছি, প্রচুর টিউবওয়েল দিয়েছি, প্রচুর মসজিদ মাদ্রাসায় অনুদান দিয়েছি। আপনাদের কারো কাছে যদি কোনো খবর থাকে যে আমি এই কাজগুলো করতে গিয়ে আপনাদের কাছ থেকে, আপনাদের মানুষের কাছে কোনোদিন টাকা চেয়েছি, জনপ্রতিনিধিদের যে দোষ খুঁজে পাওয়া যায় অনেক ক্ষেত্রে, যদি আপনারা এই জিনিসটা জানেন, আমাকে আপনাদের কারো ভোট দেওয়ার দরকার নাই, কেউ আপনারা আমাকে ভোট দিবেন না। কিন্তু 3 জন মানুষ আসবে যারা আপনাদের ভোটের মালিক নিজেকে দাবি করে। 3 জন মানুষ আপনাদের কাছে আসবে, এসে আমার নামে অসংখ্য অসংখ্য বদনামের ঝুড়ি নিয়ে দাঁড়াবে। প্রথম বদনাম যেটা, আমি এই সর্দারের সন্তান নই, আমি জামালপুরের সন্তান। হ্যাঁ, আমার পূর্বপুরুষ জামালপুরের, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার কোনো কারণ নাই। অস্বীকার করার, আমি গর্ব করে বলি আমার পূর্বপুরুষ জামালপুর। আমার পূর্বপুরুষ যদি জামালপুর থাকে আপনাদের কোনো সমস্যা আছে? না না। আবার বিগত 10 বছর জনপ্রতিনিধি ছিলাম। আপনাদের কাছে কোনো খবর আছে যে আমি আটানা পয়সা বা একটি টাকা ময়মনসিংহের টাকা নিয়ে জামালপুর বরাদ্দ দিয়েছি? জামালপুর ময়মনসিংহের চেয়ে এখন 1000 গুণ উন্নত। আপনি ওইখানে দিবেন কোথায়? ওইখানে রাস্তার যে ক্ষেতের পাথর বলি না আমরা, পাথর পর্যন্ত পাকা। যেই জায়গায় বৃষ্টির সিজনে পানি ওঠে, বর্ষার সিজনে পানি ওঠে, ওইখানে সাবমার্সিবল। বিগত 10 বছরে ৭১,০০০ কোটি টাকার কাজ সম্পন্ন হয়েছে। সেইখান থেকে আমরা ময়মনসিংহ থেকে কি দিব? অন্তত 50টি প্রতিষ্ঠান হয়েছে। আমাদের অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের অঞ্চলে অনেক বড় বড় নেতা থাকা সত্ত্বেও কিন্তু আমাদের ময়মনসিংহ এমন কোনো কিছু হয়নি। জামালপুরের মানুষ করেছে। তা আপনি জামালপুরকে কেন গালি দেন? ভাই, আমার পূর্বপুরুষ জামালপুর, আজকে থেকে 158 বছর আগে আমার পরিবার এখানে এসে বসত করেছে। আমি ইতিমধ্যে 2 বার জনপ্রতিনিধি ছিলাম। আমি কি জনপ্রতিনিধিত্ব করতে গিয়ে কারো জমি চুর করে নিয়েছি, কারো মাথায় বাড়ি দিয়েছি? আমি এই পর্যন্ত কয়টি খুন করেছি? আমার হাতে কোনো রক্ত আছে কিনা আপনারা জেনে দেখেন। তাহলে আপনারা আমাকে ভোট দিতে কেন অস্বীকৃতি জানাবেন? একজন মানুষ দাবি করে সে সদরের সন্তান। আমার এই এলাকার বসত যদি 158 বছর হয়, আমি সুনিশ্চিত করে বলছি আপনাদের পার্শ্ববর্তী এলাকায় আমি যদি মিথ্যা বলি আমাকে ভোট দেওয়ার দরকার নাই। তার বছর সর্বোচ্চ 60 থেকে 70 বছর। আর যে মানুষটি মাননীয় জাতীয় সংসদ সদস্যকে শিখিয়েছেন খুব গর্ব করে বলে জামালপুর না সদর, এই স্লোগানটি আমি এমপিকে শিখিয়েছিলাম। সেই স্লোগানের উপর নির্ভর করে এমপি সাহেব আজকে জয়যুক্ত হয়েছে। গর্ব করে বলে তার বাড়িটা কোথায়? আমি নিশ্চিত করে বলে গেলাম তার বাড়িটা হলো ত্রিশাল। এই জিনিসগুলো আমি তাদের দোষ বলছি না। মানুষ মাত্র এক জায়গার মানুষ আরেক জায়গায় গিয়ে বসত করবে, এটা স্বাভাবিক। এই এলাকার প্রত্যেকটি সন্তান মানুষের মতো মানুষ হোক। কেউ ময়মনসিংহ চাকরি করবে, ব্যবসা করবে, কেউ ঢাকা যাবে, কেউ ইংল্যান্ড যাবে, কেউ জাপান যাবে, কেউ আমেরিকা যাবে, ওইখানে গিয়ে সে বসত করবে। এটা আমরা আশা করতেই পারি। আমার সন্তান আগামী দিনে ঢাকায় একটি সুন্দর বাড়ি করে সেখানে থাকবে, তার যোগ্যতা অনুসারে সে চাকরি করবে ভালো, এটা আমি স্বপ্ন দেখি। ঢাকার মানুষ যদি গালি দিয়ে আমার ছেলেকে বের করে দেয়, তখন আপনার ছেলে যদি কালকে ময়মনসিংহে একটি বাসা করে, চরাঞ্চলের মানুষ বলে কি গালি দিয়ে বের করে দিবেন? আপনার ময়মনসিংহের মানুষ বের করে দিবে? আপনাদের গৌরীপুর যাওয়ার কথা কি মনে আছে কিনা? মুরব্বীরা জানবেন, যারা একেবারে ইয়াং তারা জানবে না, মুরব্বীরা জানেন। গৌরীপুরে গেছিলেন, কারা নিয়ে গেছিল মনে আছে আপনাদের? চর মোর্চা করে। গ্রামের মানুষজন একটু সহজ সরল হয়, গ্রামের মানুষজন এত বোকা হয় না। গ্রামের মানুষজনরে তখন সহজ সরল পেয়ে বিভিন্ন জায়গার সভা স্লোগান দিয়ে গৌরীপুর একবার নিয়ে গিয়েছিলেন। স্বপ্ন দেখেছিলেন গৌরীপুরে গেলে আমরা যেহেতু একদম মুখে ময়মনসিংহ শহরে ঢোকা ঢাকা যাওয়ার রাস্তার মুখে থাকবো। দেখেছি অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন, কিন্তু উনি অত্যন্ত বয়োজ্যেষ্ঠ হওয়ার কারণে অনেক সময় এলাকা ভিজিট করতে পারেননি। আমার নামে আর একটি বদনাম করবে, আমি কখনোই এলাকায় আসি না। 5 বছরে কেউ আমার চেহারা দেখেনি। এই মিথ্যাচারগুলো যে করে, আমি শুধুমাত্র যে প্রার্থীর পক্ষে উনারা বলে এই প্রার্থীর পক্ষের কিছু ছবি আমি তুলে রেখেছি, যে আমি সাধারণ কল গাড়ার জন্য, সাধারণ কল গাড়ার অনুষ্ঠানে পর্যন্ত এসেছি। সিদ্ধার ছবিগুলো রেখেছি, অন্যান্য জায়গায় এসেছি। সামান্য ছোটখাটো কালভার্ট ব্রিজ উদ্বোধন করার জন্য আমি এসেছি তার এলাকায়
খাল খনন কাজের থেকে শুরু করে আপনাদের যে নদী খনন হচ্ছে, নদী খনন দেখতে অসংখ্যবার এসেছি। পরাণগঞ্জ বাজারে, পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদে বিভিন্ন ধরনের কাজ বিলি করতে বিভিন্ন ধরনের জনপ্রতিনিধিরা যা কাজ করে আমাদের এলাকা, আমার প্রতিনিধি যারা এই যে চেয়ারম্যান মেম্বাররা কাজ করে থাকেন, তাদেরকে বিভিন্ন জায়গায় করার সময় এসেছি। উনাদের সঙ্গে অন্তত 10 বার এসে ইউনিয়ন পরিষদে বসেছি। আমার কিছু সাক্ষীবৃন্দ ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। মানুষের বাজে কথায় কান দিবেন না, মানুষের মিথ্যায় কান না দিয়ে আপনারা যাচাই করে দেখার চেষ্টা করবেন আমি জীবনে কোনো ধরনের আপনাদের সঙ্গে কোনো বেইমানি করেছি কিনা। আমার কোনো শখ নেই আপনাদের এলাকায় এসে জমি কেনার, আপনার জমি আমার জোর করে নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই। ইতিমধ্যে আমার আজকের যিনি সভাপতি, উনি যে কথাটি বলেছেন, শুধু এই কথাটি মনে রাখবেন যে এই মানুষটি যদি চেয়ারম্যান হয় তাহলে কি হবে, আমি যদি চেয়ারম্যান হই তাহলে কি হবে, এই কথাটি মনে করে আপনারা ভোটে অংশ নেবেন। শেষে সর্বশেষ আমি একটা ছোট্ট হাদিস বলে আমার বক্তব্য শেষ করব। আমার একটি ছোট্ট হাদিস, নতুন শিক্ষা, অনেক জায়গায় আমি বলে থাকি। আমরা যারা নেতা নির্বাচন করি, আমরা যারা, আমি নিজেও অনেক সময়, আমি নিজেও সবসময় ভোট দিই। ভোট দিয়ে যে নেতা নির্বাচন করি, চেয়ারম্যান বানাই, মেম্বার বানাই, মসজিদ কমিটির সভাপতি বানাই, ক্লাবের সভাপতি বানাই, এই নির্বাচন করতে গিয়ে আমরা যদি এমন কোনো মানুষের প্রতি এককভাবে বা না জেনে না শুনে একজন মানুষকে ভোট দিয়ে নেতা বানাই, সেই নেতা যদি কোনো 2 নাম্বারি করে, সেই নেতা যদি কোনো চুরি করে, সেই নেতা যদি কোনো পাপজনক কাজ করে, সেই পাপের ভাগিদার কে হবে? যে নেতাই করলো সে শুধু না, যারা বানালো তারা সহ সবাই পাপের ভাগিদার। যিনি করলেন উনিও পাপী হলেন, যিনি বানালেন, যে যার সহযোগিতায় হলো, ওনারাও সব পাপের ভাগিদার হবেন। অর্থাৎ আপনি ভোট দেওয়ার আগে যদি চিন্তা না করেন কাকে ভোট দিলে ভালো হবে, তাকে যদি ভোট না দিয়ে আপনি খারাপ কোনো আমার মতো খারাপ মানুষকে ভোট দিয়ে ফেলেন না জেনে না শুনে, তাহলে কিন্তু সেই পাপের ভাগিদার আপনি হবেন। এখন আপনি মনে করতে পারেন যে এই ভোটের মধ্যে যাবই না, কোনো পাপের অংশই নিব না, পাপ হওয়ার সম্ভাবনা আছে। এটা আরো বড় পাপ করলেন, কারণ আপনি ভোট দিলেও চেয়ারম্যান একজন নির্বাচিত হয়ে যাবে, না দিলেও চেয়ারম্যান নির্বাচিত হয়ে যাবে। সমাজে কিছু মানুষ থাকে, কিছু মানুষ সে প্রলোভন দেখিয়ে তাদের ভোটগুলো নিয়ে যায়, সেই ভোট নিয়ে একজন মানুষ চেয়ারম্যান হঠাৎ করে হয়ে যাবে। আমি হয়ে যেতে পারি, কিছু মানুষকে পান বিড়ি সিগারেট খাইয়ে আমি চেয়ারম্যান হয়ে যেতে পারি। আপনি যে বিবেক দিয়ে যে চিন্তা করলেন, বিবেক দিয়ে যে মানুষটিকে ভালো মনে করলেন, সেই মানুষটিকে কিন্তু আপনি ভোট না দেওয়ার কারণে সে চেয়ারম্যান হতে পারলো না, এটা আপনি আরো বড় পাপ করলেন। যে কারণে সকলকে ভোটে অংশ নিতে হবে। আপনারা সকলেই ভোটে অংশ নেবেন এবং যাকে খুশি তাকে ভোট দিবেন, এই আহ্বান জানিয়ে আর আমি আমার সর্বশেষ নিজের একটা অ্যাডভার্টাইজ করে আমি আমার বক্তব্য শেষ করছি। জনপ্রতিনিধির সবচেয়ে বড় দোষ, ভোট নেওয়ার পরে আপনার কোনো টাকা সে মেরে খেলো কিনা, আপনার কোনো ভোটের অধিকার যে জিনিসটি আছে এটা করেছে কিনা। আমি আমার নিজের অ্যাডভার্টাইজটা করি, কারণ এই পৃথিবীতে যদি পাপ করে 2 জন জানে, একজন উপরওয়ালা, একজন নিচে। উপরওয়ালা নিজে জানে, আমি আল্লাহর নামে, সেই উপর আল্লাহর নামে কসম খেয়ে বলি, আপনাদের ভোটের পরে আমি আমার জীবনে আপনাদের যে হিস্সার 1টি টাকা কোনোদিন আমি নিজে খাইনি। যতই বদনাম করুক আপনারা ভেবে চিন্তে ভোট দিবেন, যাকে খুশি তাকে ভোট দিবেন। আগামী 21 তারিখ সারাদিন আপনারা ভোট দিবেন, পরিবারের সকলকে নিয়ে ভোট দিবেন। দীর্ঘক্ষণ আপনারা আমাদের কথা শোনার জন্য বসেছিলেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে, আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।